হ্যালো। তো ভাইয়ের বার্থডে ছিল, তো সেই দিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন রাত্রিবেলা চলে গিয়েছিলাম ভাইয়ের জন্য একটা ড্রেস নিতে, যেটা পরেও কেক কাটবে, এই ড্রেসটা ফাইনাল করেছিলাম। তারপরে বাড়ি আসার সময় একটু চিকেন পকোড়া কিনেছিলাম, কারণ খুব খেতে ইচ্ছে করছিলো আর খিদেও পাচ্ছিলো। আর জন্মদিনের দিন এই সাইকেলটা আমরা ভাইকে দিয়েছিলাম, তো খুব পছন্দ হয়েছে। আর বাড়িতে এসে একটু আদর করে বলছিলাম যে তোর জন্য সাইকেল রেখে এসেছি, সাইকেল আনবো তোর জন্য, তখনও আনিনি। তারপর আমি একটু চা, দিদুন লুচি করেছিল, আমার দুধ চা দিয়ে লুচি খেতে খুবই ভালো লাগে। তো সেটা খেয়ে নিয়ে আমি আর দাদু চলে গিয়েছিলাম বাজারে, কারণ সাইকেলটা আনার ছিল। তারপরে এই যে দাদু সাইকেলটা নিয়ে এসছে ভ্যানে করে, আর খুব বৃষ্টি হচ্ছিল বলে দাদু হাতে করে তুলে নিয়ে এসেছিলো সাইকেলটা, যাতে সাইকেলটায় কাদা না লাগে। আর সাইকেলটা পাওয়া মাত্রই তো ওর এই যে চালানো শুরু হয়ে গেছে, ওর খুব পছন্দ হয়েছিল সাইকেলটা, যাকে এখনও পা পাচ্ছে না। তারপরে সাইকেলটা অনেকক্ষণও চালিয়েছে। তারপরে এই যে উপরে আমরা চলে আসি, এসে প্রিপারেশান চলছে, ভাইয়ের এই সমস্ত বেলুন টেলুন ফোলানো হচ্ছে। হ্যাপি বার্থডে এই বেলুনটা এনেছিলাম, তো সেটা মামি ফোলাচ্ছিল আর আমি বেলুন ফোলাচ্ছিলাম। এই যে অনেকগুলো হয়েও গেছিলো ফোলানো, এইদিকে ফোলানো চলছে। আর ও নিচ থেকে আমার দিদুনকে, মানে ওর ঠাম্মাকে ডেকে নিয়ে এসছে দেখানোর জন্য যে দেখো ঠাম্মা আমার জন্মদিনের জন্য বেলুন ফোলাচ্ছে। আর এই যে তারপর একটু শয়তানি করছিলো, যেটা ও করে, ওর যেটা কাজ, এটা না করলে তো হবেই না। তারপরে আমি চলে এসেছিলাম দিদুন কি রান্না করছে সেটা দেখার জন্য। এদিকে মাটন কষা চলছে, আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য দিদুন চাল বসিয়ে দিয়েছিল। তারপর এই যে উপরে এসে সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু সাজানোর অপেক্ষায় ছিলাম। তারপর এই যে আমি নিচে চলে আসি, দিদুন ডাকলো যে কষানো একটু টেস্ট করে দেখতে। জাস্ট মাটনটা দারুণ হয়েছিল খেতে। তো ওটা ভাই বলছে এটাও ভিডিও কর দিদি, এটাও দেখা, তো তাই জন্য ভিডিও করছিলাম। তারপরে আমি একটা দিদুন মাটন দিয়েছিল, আমি আর ভাই টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তারপর উপরে চলে আসি স্নান টান করে, এখানে মামি সমস্ত কিছু এখন সাজাচ্ছিল, কারণ ভাইকে এখন খেতে দেওয়া হতো। তো এই যে মামি পুরোপুরি রেডি করে ফেলেছিল, আমিও হেল্প করেছি মামিকে। তারপরে এই যে এর তো বদমাইশি কন্টিনিউ চলেই। তারপরে এই যে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছে দিদুন, উপরে মা, দিদুন, এই যে সমস্ত খাবার। আর মামির হাতে রয়েছে, মামি আসছিলো, এই যে মামির হাতে রয়েছে ভাত, ফ্রাইড রাইস আর 5 রকমের ভাজা, সেটা নিয়ে মামি চলে আসে। তারপর এই যে ওর এই জামাটাকে পরিয়ে দিয়েছিলাম, কারণ দিদুন বললো নতুন জামা পরেই খাবেও। আর এই যে ওর সমস্ত খাবার, এত কিছু তো কিচ্ছু খায়নি, জাস্ট ফ্রাইড রাইসটা আর মাটনটা খেয়েছিল, তাও খায়নি, আমাকে ওকে খাইয়ে দিতে হয়েছিল। তো এই যে বসে একটু পোস্ট দিতে বলছিলাম ছবি তোলার জন্য, কিছুতেই ছবি তুলবে না, কেন কি জানি একদম ফটো তুলতে চায় না, ভীষণ বদমাইশি করে, একটা ভালো ছবি তোলেনি। আর ওই মাথার মধ্যে ফ্যানের হাওয়ার জন্য ওগুলো বারবার লাগছে আর বিরক্ত হয়ে যাচ্ছিলো। বলেছিলাম একটু আগিয়ে খেতে দিতে, যাই হোক। তো এই নিয়ে ওর কতগুলো ভিডিও করলাম, তারপর ফটো তুললাম যেরকমই করেছে। তারপর এই যে দিদুন আশীর্বাদ করছে ওকে, ও তো ভাবছে এগুলো কি হচ্ছে আমার সাথে। তারপর ওকে দিদুন আশীর্বাদ করলো, আদর করলো, ফুলটা ওর মাথার থেকে পড়ে গেছে বলে বলছে ফুলটা পড়ে গেছে। তারপর মামি চলে আসে ওকে আশীর্বাদ করার জন্য। এই যে এখন মামি আশীর্বাদ করছে, আমি বলছে ফটো তোলো, ফটো তুললাম, ভিডিও করেছি আমি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। ধান টান দিয়ে ওকে আশীর্বাদ করা হলো। ও তারপরে এখন ওর মা কোলে নিচ্ছিল ওকে ফটো তোলার জন্য, যেটা ও তুলবে না একদমই, বলছে না আমি তুলবো না ফটো। ওই যে কোলে কিছুতেই তুলবে না, ওই যে নামার জন্য বায়না করছে যে আমাকে নিচে বসিয়ে দাও, আমি কিছুতেই ফটো তুলবো না। তারপর এরকম করে কিছুক্ষণ গেল, তারপর বসে ফটো যেই রকমই হোক, যেইভাবেই হোক তুললাম, তুলে এই যে এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি। কিছুতেই খেতে চাইছিল না, বদমাইশি করছিল। তারপর ওকে আমি খাইয়ে দিলাম, কারণ যতই হোক ওকে খাইয়ে দিতে হবে, হাত দিয়ে খাবে না, তো তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা ওর কেকটা চলে আসে, এখানে কেক কাটার জন্য সমস্ত কিছু রেডি করছিলাম, কারণ সমস্ত বাচ্চারা চলে এসেছিলো, ভাইয়ের বান্ধবী বন্ধু সবাই। তো খুবই লজ্জা পাচ্ছিলো, বলছিলাম একটু ছবি তুলবো, বলছে না আমার লজ্জা লাগছে, ছবি তুলিস না। তারপরে এই যে সবাই মিলে এবার কেক কাটবে বলে, এবার আমাকে মা বললো যে তুমি যাও, তুমি ভাইয়ের সাথে গিয়ে কেকটা কাটো। তো সেই জন্য আমি ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই কেক কাটার জন্য। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে এখন পিছনে, সবাই লজ্জা পাচ্ছিল কেক কাটার জন্য। তাই আমি বসলাম, কারণ আমি দাঁড়ালে পিছনে যে পুচকুটা রয়েছে ওকে দেখা যাবে না, তাই জন্য আমি বসে
এই যে ভাইকে এখন কেক কাটাচ্ছি। মোমবাতিটা ফু দিতে ভুলেই গেছিলাম। তারপর এই যে ভাই কেক কাটছে। ভীষণ খুশি হয়েছিল কেকটা দেখে, কারণ ওর চকলেট খুবই ভালো লাগে, আর চকলেট ওর ফেভারিট জিনিস, এটা তো ওকে। তারপর কেকটা কাটার পর আমি একটু খাইয়ে দিলাম ওকে, অল্প একটুই খাইয়েছিলাম। ওর মাকে ডাকছিলাম খাওয়ানোর জন্য, তা মা বললো তুমি কেটেছো যখন তুমি একটু ওকে খাইয়ে নাও। তারপর আমি একটু ওকে কেক খাওয়ালাম। ওই যে মুখে ওর কিছু লাগতে দেবেই না ও, তারপর আমি বললাম আমাকে একটু খাইয়ে দে। তারপর এই যে আমাকেও একটু খাইয়ে দিল। তারপর আমি মাকে বললাম এবার সবাইকে কেকটা কেটে সবাইকে এবার আস্তে আস্তে বাচ্চাদের দিয়ে দাও, ওরাও খাক। তারপর এই যে মা এখন সবাইকে কেক মিষ্টি দিয়েছে, তো বাচ্চাগুলো খাচ্ছিল। আমার ভাই ওখান থেকে একটু একটু করে কেক নিয়ে খাচ্ছিল, আর এই যে উনি বসে পড়েছে ওনার কেক নিয়ে খেতে। তাও বেশিক্ষণ খায়নি, পুরোটা খায়নি, ওই হাতেরটুকুও পুরোপুরি শেষ করেনি। ওই খেতে খেতে ওর কী কাজ মনে পড়ে গেছিলো, তো সেই কাজেও চলে যায়, কারণ ও তো খুব ব্যস্ত মানুষ আর কি। তারপরে এই যে ওর মায়ের মুখেও কেক লাগিয়ে দিচ্ছে, কারণ এটাও দেখে তাই ও করছে। তারপর আমি একটু আইসক্রিম খেলাম, কেকটা আমি অতটা খাইনি। তারপর কিছুক্ষণ বসে টসে থেকে বাড়ি চলে আসি। বাড়িতে এসে মাটন আর একটু ফ্রাইড রাইস খেয়ে আজকের দিনটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থাকে।